আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি তা হচ্ছে নিউবর্ন বেবি যখন জন্মগ্রহণ করে তার জন্য আসলে জন্মগ্রহণ করার আগে কি কি কিনে রাখা প্রয়োজন এই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং হচ্ছে প্রত্যেকটা দাম সম্বন্ধে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করবো যাতে আপনাদের জন্য কিনতে সহজ হয় এবং বুঝতেও সহজ হয়। তো একটা নিউবর্ন বাচ্চা যখন জন্মগ্রহণ করে সবার আগে যে জিনিসটা করবেন তা হচ্ছে বাবুকে কোলে নেবেন। কোলে নেওয়ার জন্য সর্বপ্রথম কি দরকার? একটা ক্যাপ টাওয়াল। তো নিউবর্ন বেবিদের জন্য একটা ক্যাপ টাওয়াল নিতে পারেন সর্বপ্রথম। এই যে আমার এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে চায়না একেবারে সফট ভেলভেট কাপড়ের ভিতরে হচ্ছে এটা হচ্ছে একটা ক্যাপ টাওয়াল। এই ক্যাপ টাওয়ালের অনেকগুলো ভেরিয়েন্ট আছে, তবে হচ্ছে ক্যাপ টাওয়ালের হচ্ছে মান অনুযায়ী দামটা আলাদা আলাদা হবে। আমরা তো এই মুহূর্তে যেটা দেখতেছেন এটা প্রাইস হচ্ছে আপনার 400 টাকা। তবে এর ভেরিয়েন্ট অনুযায়ী যেমন হচ্ছে 150 টাকা থেকে শুরু হয়ে 800-1200 টাকা পর্যন্ত হতে পারে, বিভিন্ন প্রাইজের হতে পারে। তো সর্বপ্রথম একটা ক্যাপ টাওয়াল। এরপর যেটা দরকার পড়বে তা হচ্ছে একটা বাথ টাওয়াল। বাবুদের যখন গোসল করাবেন তখন অবশ্যই দরকার পড়বে একটা হচ্ছে বাথ টাওয়াল। এই যে আমার হাতে এখন দেখতেছেন এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা বাথ টাওয়াল, এটা একবার সফট। তবে হ্যাঁ, বাবুদের জন্য কেনার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন বা মাথায় রাখবেন, তা হচ্ছে ক্যাপ টাওয়াল হোক বা বাথ টাওয়াল হোক বা কাপড় জাতীয় যেটাই হোক না কেন যতটা সম্ভব সফট কেনার ট্রাই করবেন। এবং যদি সুতি কাপড় পরাতে চান সেক্ষেত্রে অবশ্যই সুতি বা পিওর কটনের ভিতরে পরানোর ট্রাই করবেন, কারণ সবার স্কিন, বিশেষ করে বাচ্চাদের স্কিন খুব সেন্সিটিভ, সবার স্কিন সেম না। এরপর একটা বাথ টাওয়াল, আমার হাতে এখন যে বাথ টাওয়ালটা দেখতেছেন এটা প্রাইস হচ্ছে 350 টাকা। তবে এটারও হচ্ছে ভেরিয়েন্ট অনুযায়ী বা হচ্ছে কোয়ালিটি অনুযায়ী দামটা আলাদা আলাদা হবে। দেখা যায় 150 টাকা থেকে শুরু করে 500, 800, 1200 বিভিন্ন সাইজ ওই দাম আলাদা হতে পারে। এরপর যে জিনিসটি লাগবে তা হচ্ছে নেপি। ছোট বাবুদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে প্যান্ট পরানো যায় না, সেক্ষেত্রে হচ্ছে ছোট বাবুদের ক্ষেত্রে অনেকেই ন্যাপি ইউজ করে বা ন্যাপি প্রয়োজন হয় ন্যাপি বাবুদের পরানোর জন্য আর কি। আমার কাছে এই মুহূর্তে যে দেখতেছেন এটা হচ্ছে আমরা 3 পিস সেট হিসেবে বিক্রি করি। 3 পিস হচ্ছে আমাদের হচ্ছে 75 টাকা করে বিক্রি করি আমরা। এর কোয়ালিটি কাপড়ের ধরন অনুযায়ী দামটা আলাদা আলাদা হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় একটু ভালো মানের যদি কাপড় হয় দামটা আরো বেশি হবে, যদি একটু নিম্নমানের কাপড় হয় দামটা আরো কম হতে পারে। এরপর বাবুর জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটি দরকার পড়বে তা হচ্ছে একটা হচ্ছে ইউরিন ম্যাট। বিছানার উপরে বিছানোর জন্য বা কারণ ছোট বাবু প্রস্রাব করবে, সেক্ষেত্রে দেখা যায় একটা ইউরিন ম্যাট খুবই জরুরি। ইউরিন ম্যাটের ভিতরে অনেকগুলো ধরন আছে, আপনাদের জাস্ট আমি দুইটা ডিজাইন বা মডেল আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাম্ব্রোস ইউরিন ম্যাট বলে, ছোট, এটা হচ্ছে কোলে নেওয়ার মতো সাইজ আর কি। এটা হচ্ছে দুইটা হচ্ছে দুই পাশে হচ্ছে র্যাক্সিন টাইপ। আর এর ভিতরে আরেকটা ভেরিয়েন্ট আছে, এটা একটা ভেরিয়েন্ট, এটা হচ্ছে আপনার এক পাশে কাপড় আস্তরণ থাকে আর আরেক পাশে হচ্ছে আপনার রেক্সিন বা প্লাস্টিকের আবরণ থাকে। সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে আপনি যখন কাঁথা বা কোনো কিছু ছাড়া যখন কোলে নেবেন তখন এই পাশটা ইজিলি নিতে পারবেন, আবার যখন বিছানায় দিবেন এই পাশটা আপনি ইউজ করতে পারবেন বা এই পাশটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার হাতে এই মুহূর্তে যেটা দেখতেছেন এটা মার্কেট প্রাইস এখন হচ্ছে 250 টাকা, 230 টাকা থেকে 250 টাকা এর ভিতরে আপডাউন করবে। আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার 150 থেকে 200 টাকা এর ভিতরে আপডাউন করবে। নেক্সট যে জিনিসটি দেখাবো তা হচ্ছে বাবুদের জন্য হচ্ছে সরিষা বালিশ। এই যে সরিষা বালিশ, একটা বাবু যখন জন্মগ্রহণ করে অনেকেই দেখবেন হচ্ছে মায়েরা বা দাদিরা হচ্ছে মাথার নিচে ওড়না বা যে কোনো কাপড় গোল করে মাথার নিচে দেয়। এর মূল কারণ হচ্ছে মাথার শেপটা সুন্দর রাখার জন্য, গোল রাখার জন্য, কারণ ছোট অবস্থায় বাবুর মাথাটা খুব নরম থাকে। সেক্ষেত্রে সরিষা বালিশটা হচ্ছে সব থেকে কার্যকরী। সরিষা বালিশে যখন হচ্ছে বাবু মাথা দিয়ে এখানে শুবে তখন মাথার শেপটা খুব সুন্দর থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যেসব বাবুদের ঠান্ডা জনিত সমস্যা আছে, সরিষা বালিশের ঠান্ডা কাটানোর জন্য খুব ভালো কাজে দেয়। সরিষা বালিশ আমার হাতে যেটা দেখতেছেন এই মুহূর্তে এটা হচ্ছে চায়না ভেলভেট কাপড়ের ভিতরে, এটার মার্কেট প্রাইস এখন হচ্ছে 300-350 থেকে 400 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর এটার ভিতরে ধরন অনুযায়ী আলাদা আলাদা আছে, আপনার 150 টাকা থেকে শুরু হয়ে বিভিন্ন দামের আছে। তবে অনেকে যদি টাকা সেভ করতে চান সেক্ষেত্রে হচ্ছে বাজার থেকে রেগুলার সরিষা কিনে ছোট বালিশ তৈরি করে নিতে পারবেন। এরপর যে জিনিসটি দেখাবো তা হচ্ছে কিট সেট। ছোট বাবু যখন জন্মগ্রহণ করে তখন দেখা যায় ছোট বাবুদের ঠান্ডা লেগে যায় অনেক ক্ষেত্রেই। যখন ঠান্ডা লাগে তখন হচ্ছে নাকের ময়লাটা বের করা খুবই কঠিন বা চ্যালেঞ্জিং কাজ হয়ে যায়। সেক্ষেত্রে নাকের ময়লা বের করার জন্য এবং হচ্ছে অন্যান্য আইটেম যেমন হচ্ছে ছোট বাবুদের নীল কাটার জন্য, গোসল করানোর জন্য অন্যান্য যে আইটেমগুলো আছে এই আইটেমগুলোর সমন্বয়ে ছোট একটা কম্বো প্যাক তৈরি করা হয় বা আমরা বেবি কেয়ার কিট সেট বলে থাকি। যেটা বেবি কেয়ার কিট সেটে হচ্ছে টোটাল 11টা আইটেম থাকে, যেমন হচ্ছে এখানে একটা নেল ক্লিপার পাবেন ছোট বাবুদের হচ্ছে নখ কাটার জন্য স্পেশাল কাস্টমাইজ করা। নাসাল অ্যাসপিরেটর, ছোট বাবুদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঠান্ডা লাগে, যখন ঠান্ডা লাগে নাকের ময়লাটা বের করা যায় না তখন হচ্ছে এইটা কাজ করে। এখানে চাপ দেওয়ার পর নাকে যদি ধরে রাখেন নাকের ভিতরে যে লিকুইড ময়লাটা আছে সেটা হচ্ছে টেনে বের করে আনে। সেক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের জন্য এটা খুবই কার্যকরী একটা বিষয়। দেন হচ্ছে একটা সিজার, এটা নর্মাল না, এটা হচ্ছে নেল কাটিং সিজার। অনেক বাবুদের ক্ষেত্রে দেখা যায় নেল কাটার দিয়ে কাটতে সমস্যা বা অন্যান্য বিভিন্ন কারণবশত যদি না পারেন সেক্ষেত্রে নেল কাটিং সিজার দিয়ে বাবুদের নেল কাটতে পারবেন।
এরপর হচ্ছে বাবুদের নখের আগা ট্রিম করার জন্য এই যে হচ্ছে একটা ছোট একটা ট্রিম করার জন্য আলাদা একটা পাত দেওয়া আছে। বাবুদের ওষুধ বা ইজিতে খাওয়ানোর জন্য একটা ড্রপার দেওয়া আছে। বাবুদের চিরুনি হিসাবে চিরুনি ব্যবহার করার জন্য চিরুনি দেওয়া আছে। পাশাপাশি জ্বর বা এই জাতীয় সমস্যার সমাধানের জন্য হচ্ছে আপনার একটা থার্মোমিটার দেওয়া আছে, যেটা আপনি খুব সহজেই মাপতে পারবেন বাবুদের। আর আরেকটা জিনিস যেটা খুবই খুবই উপকারী বা কার্যকরী যে জিনিস বা বাবুদের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় হয়, কিছুদিন বাবু দুধ খাওয়ার পরে দেখা যায় মুখের ভিতরে দুধের একটা আস্তরণ পড়ে যায় জিহ্বার উপরে, যেটা পরিষ্কার করার ক্ষেত্রে অনেকেই দেখা যায় হচ্ছে কটনের গামছা বা এই জাতীয় জিনিস ইউজ করে, যেটা বাবুর অনেক সময় ব্যথা পেয়ে থাকে। তবে তাদের জন্য হচ্ছে যে টাং ক্লিনার বা ফিঙ্গার ব্রাশ যেটা বলে আর কি, এটা মূলত আঙ্গুলে নিয়ে দেন হচ্ছে পরিষ্কার করবেন। এটা খুবই কার্যকর একটা জিনিস। এবং লাস্ট এই সেটের ভিতরে যেটা আরেকটা পাচ্ছেন তা হচ্ছে একটা বাথ ব্রাশ। এটা নর্মাল ব্রাশের মতো না, এটা হচ্ছে বাবুকে যখন হচ্ছে আপনারা গোসল করবেন তখন মূলত এটা ইউজ করে বাবুর মাথা বা শরীরে পোছানো যায়। এটা হচ্ছে নর্মাল ব্রাশ, যেমন খুব শক্ত ধারাল হয়, এটা এরকম এটা খুব সফট এবং স্মুথের ভিতরে কাজ করে। নেক্সট যে জিনিসটা দরকার পড়বে ছোট বাবুদের ক্ষেত্রে দেখা যায় যখন একটু শীত শীত আসে বা বৃষ্টির সিজনে অনেক সময় বা শীতের সময় হচ্ছে ছোট বাবুদের হচ্ছে ছোট মোজা, একেবারে নিউবর্ন মোজা আলাদা, এটা বাবুদের জন্য নর্মাল মোজা না। নর্মাল মোজা যেমন হচ্ছে এটা হচ্ছে নর্মাল মোজা, বাট এটা হচ্ছে কাস্টমাইজ করা নিউবর্ন বাবুদের জন্য খুব স্পেশাল মোজা। এটার হচ্ছে মার্কেট প্রাইস আপনার হচ্ছে 150 টাকা থেকে শুরু করে এক একজন এক এক রকম বিক্রি করে, আমরা এই মুহূর্তে বিক্রি করতেছি 160 টাকা করে। দেন ছোট বাবুদের জন্য যে জিনিসটি দরকার হবে তা হচ্ছে একটা বেড সেট। এই যে আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে একটা বেড সেট, এটা হচ্ছে এক ধরনের বেড সেট। এই বেড সেটের বিশেষত্ব হচ্ছে এখানে যে মশারিটা আছে এটা বলি আমরা চিনিগুড়া কাপড়, বা মশারির ভিতরে সবথেকে উন্নত মানের যে কাপড়টা ব্যবহার করে সেটা হচ্ছে এটা চিনিগুড়া কাপড়। এটা হচ্ছে ফুল বডি হচ্ছে আপনার জার্সি কাপড় এবং হচ্ছে পরে এমব্রয়ডারি করা আছে, এটা একটু উন্নত মানের। এর বাইরে আরো অনেক ক্যাটাগরি আছে। আমার হাতে এই মুহূর্তে যেটা দেখতেছেন এটা মার্কেট প্রাইস হচ্ছে 1500 টাকা, দোকান বেরিয়ে হয়তো 2-100 টাকা কম বেশি হতে পারে। তবে মশারি বেডশিটের ভিতরে হচ্ছে মশারি সহকারী আমার এখানে সর্বনিম্ন হচ্ছে 600 টাকা থেকে শুরু হয়ে আপনার হচ্ছে 2200 টাকা পর্যন্ত আছে। বিভিন্ন রেঞ্জের, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন ডিজাইনের আছে। আশা করি আপনাদের একটা ধারণা দিতে পেরেছি বেডশিট সম্বন্ধে। দেন বাবুদের জন্য যেটা দরকার পড়বে, অনেক ক্ষেত্রেই দেখা যায় বাবু হওয়ার সাথে সাথে হচ্ছে মায়ের বুকে ঠিক মতো দুধ আসে না, সেক্ষেত্রে হচ্ছে বাচ্চাকে খাওয়াতে পারে না, তখন ইমার্জেন্সি হচ্ছে ফর্মুলা দুধ বাবুকে অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে, বা অন্য অন্য লিকুইড জাতীয় খাবার বাবুকে খাওয়ানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে হচ্ছে একটা ফিডার খুবই জরুরি হয়ে পড়ে। আমার হাতে এই মুহূর্তে যে ফিডারটা দেখতেছেন এটা হচ্ছে ফিডারের ভিতরে সব থেকে ছোট সাইজ বা স্মল সাইজ, অনলি 30 ml এর। এটা হচ্ছে ওই ব্র্যান্ডের, এটার এমআরপি হচ্ছে 650 টাকা। এটা হচ্ছে সারা বাংলাদেশ সেম প্রাইস। এটা হচ্ছে কোম্পানি ভেরিয়েন্ট অনুযায়ী দামটা আরো আপ ডাউন হবে, দেখা যায় 120 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের হতে পারে। আবার এটা দেখতেছেন হচ্ছে 60 ml এর একটা ফিডার, রেশনাল ব্র্যান্ড, এটা হচ্ছে 210 টাকা। ব্র্যান্ড অনুযায়ী দামটা আলাদা আলাদা হতে পারে, তবে একটা ফিডার কিনে রাখা আপনার জন্য খুবই জরুরি। এরপর হচ্ছে এটা হচ্ছে অনেকটা অপশনাল বলা যায়। এরপর হচ্ছে একটা স্লিপিং ব্যাগ। বাবু হওয়ার পরে নর্মালি হচ্ছে কোথাও ক্যারি করবেন বা কোথাও যাবেন বা হসপিটাল থেকে যদি বাসায় যান বা কোলে যখন রাখবেন তখন বাবুদের হচ্ছে একটা স্পেশাল কাস্টমাইজ করা ব্যাগ বা এরকম একটা কিছু দরকার হতে পারে, তখন এটা মূলত স্লিপিং ব্যাগ। আমার হাতে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা টার্কিশ স্লিপিং ব্যাগ, এটা আমাদের দেশি না, এটা হচ্ছে তুর্কি থেকে ইম্পোর্টেড করা। এটার এমআরপি হচ্ছে আপনার 4000 টাকা, বা এর বাইরে যারা একটু রিজনেবল ভিতরে চাচ্ছেন, যেমন হচ্ছে এই যে আমাদের দেশি ভিতরে এটা হচ্ছে বেলভেট কাপড়ের ভিতরে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের স্লিপিং ব্যাগ, এটা হচ্ছে 850 টাকা, বা কটনের ভিতরে যদি নেন সেক্ষেত্রে 400 টাকা থেকে শুরু হয়ে বিভিন্ন দামের হতে পারে। তবে একটা স্লিপিং ব্যাগ অবশ্যই কিনে রাখতে পারেন আপনারা, সেক্ষেত্রে দেখা যায় বাবুদের ক্যারি করতে বা হচ্ছে বাবুকে নিয়ে কোথাও গেলেন বা ভ্রমণ করতে আপনার জন্য খুব সহজ হবে। এরপর যে জিনিসটি আপনারা কিনতে পারেন বা আপনাদের লাগতে পারে তা হচ্ছে একটা এরকম হচ্ছে রুমাল, এক পিস না রুমাল আপনি বেশ কয়েক পিস কিনতে পারেন। দেখা যায় ছোট বাবুদের হচ্ছে বারবার হচ্ছে মোছানোর দরকার পড়ে বা হাত মোছা বা বাবুদের মোছানোর যে ব্যাপারটা থাকে, এর জন্য হচ্ছে অবশ্যই একটা রুমাল কিনতে পারেন আপনারা। এরকম রুমাল বিভিন্ন দাম হতে পারে, 20 টাকা থেকে শুরু হয়ে 100 টাকা 150 টাকা বিভিন্ন দামের হতে পারে। বা হচ্ছে আপনারা হচ্ছে ব্র্যান্ডের, যেমন এখানে হচ্ছে 8 পিস রুমাল সেট, এরকম সেট আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় একটা সেটের ভিতরে অনেকগুলো পাচ্ছেন, আপনাদের জন্য দামটা অনেকটা সাশ্রয়ী হচ্ছে। এগুলো বিভিন্ন রেঞ্জের হয়ে থাকে, যেমন এটার ভিতরে যদি বাংলা হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে 150 টাকা হতে পারে 8 পিসের দাম, আবার হচ্ছে অরিজিনালটা যদি হয় সেক্ষেত্রে 200 টাকা প্লাস হবে, এবং এগুলো হচ্ছে 20 টাকা থেকে শুরু হয়ে 100 টাকা বিভিন্ন দামের হতে পারে। এরপর ছোট বাবু হওয়ার পরে যে জিনিসটা খুবই আবশ্যকীয় জিনিস হয়ে পড়ে অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে ডায়াপার। বাবু হওয়ার আগে আপনার হচ্ছে একটা ডায়াপার কিনে রাখতে পারেন, নিউবর্ন ডায়াপার। এটা বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে, বিভিন্ন কোম্পানির হতে পারে, কোম্পানির দামটা আলাদা আলাদা হবে, তবে একটা নিউবর্ন ডায়াপার অবশ্যই আপনাদের কিনে রাখা উচিত। আমার তো এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে চায়না একটা ব্র্যান্ডের স্মার্ট কেয়ারের, এটার এমআরপি হচ্ছে আপনার 600 টাকা। তবে ভেরিয়েন্ট অনুযায়ী দামটা আলাদা আলাদা হবে, বাট একটা নিউবর্ন একটা ডায়াপার অবশ্যই আপনার কিনে রাখা জরুরি।
এরপর যে জিনিসটি এটা অনেকটা অপশনাল, সেটা হচ্ছে আপনাদের ছোট বাবু হওয়ার পরে যে গোসল করাবেন, গোসলের জন্য হচ্ছে একটা বাথ টুল কিনতে পারেন। এটা হচ্ছে অনেকটা হচ্ছে বালতির মতো বা হচ্ছে বড় গামলার মতো পেয়ে যাবেন, বা আমার হাতে যেটা দেখতেছেন সেটা হচ্ছে টিউব শেপের, বা বিভিন্ন ধরনের সিলিকন ফোল্ড বাথটব বা বিভিন্ন ধরনের বাথটব আপনি পেতে পারেন। আমার হাতে এখন যেটা দেখতেছেন এটার এমআরপি হচ্ছে আপনার 500 টাকা। এগুলো মূলত সাইজের উপর ডিপেন্ড করে দামটা আলাদা আলাদা হয়। বা আপনি আরএফএল এর হচ্ছে বাকেট কিনতে পারেন, যেটা হচ্ছে আপনার অনায়াসে 250 থেকে শুরু করে বিভিন্ন দামের হয়ে যেতে পারে, এটা আপনি কিনে রাখতে পারেন। এরপর ছোট বাবু যখন আপনার বিছানায় শুয়ে থাকবে তখন হচ্ছে বাবুদের পাশে খেলা করতে হয় বা কোনো সাউন্ড জাতীয় কিছু একটা দিতে হয়। এই জন্য হচ্ছে আপনি একটা মেরিগো রাউন্ড আপনি ইউজ করতে পারেন। একটা মেরিগো রাউন্ড যদি ইউজ করেন সেক্ষেত্রে দেখা যায় উপরে ঝুলিয়ে দিলেন, ঘুরতে থাকবে, বাবু হচ্ছে খুব আনন্দ পাবে, বা বাবু একটু হাসি দুষ্টামির যে ব্যাপারটা থাকে আর কি, সেক্ষেত্রে বাবুটা হচ্ছে স্ফুল্ল থাকবে আর কি। এরপর যে জিনিসটি না কিনলেই না, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় মায়েরা বা দাদিরা হচ্ছে বা তৈরি করে রাখে, বাট সেটা যদি না হয় রেডিমেড আপনি কিনতে পারেন, এরকম কাঁথা কিনতে পারেন রেডিমেড। এই যে রেডিমেড কাঁথা বাবুদের, এই কাঁথার ভিতরে হচ্ছে মূলত এর কাপড় এবং মানের উপর ডিপেন্ড করে দামটা আলাদা আলাদা হয়। যেমন কাঁথা 100 টাকাতে, আমার কাছে এখন এই মুহূর্তে যেটা দেখতেছেন এটা হচ্ছে 100 টাকা করে, বিভিন্ন দামের হয়ে থাকে, 100 টাকা, 120, 150 টাকা, 180 টাকা, বিভিন্ন দামের হতে পারে আর কি। তো অবশ্যই আপনার একটা কাঁথা কিনে রাখতে পারেন, দেখা যায় হচ্ছে যদি সেলাই করা না থাকে, আর যদি সেলাই করা থাকে তাহলে হলো। এরপর আপনি আরেকটা জিনিস কিনতে পারেন, সেটা হচ্ছে বাবুদের গোসল করানোর জন্য আলাদা হচ্ছে বাথ স্পঞ্জ বলে বা শাওয়ার লোফা বলে যেটা আর কি। এটা দিয়ে গোসল করালে দেখা যায় হচ্ছে আপনি নর্মাল কাপড় দিয়ে যদি দেন, ঘষা দিলে অনেক সময় বাবু ব্যথা পেতে পারে, শরীরে স্কেচ পড়ে যেতে পারে, বাট এটা দিলে এটা প্রবলেমটা আপনার হওয়ার সম্ভাবনা খুবই কম আছে। আর হচ্ছে লাস্টে যে জিনিসটা সম্পর্কে কথা বলবো তা হচ্ছে একটা মশারি। দেখা যায় আপনি যদি বেড সহ মশারি কিনেন, সবসময় তো বেড সহ মশারির ভিতরে বাবুকে শোয়ানো পসিবল হয় না। বাবুকে এক বিছানা থেকে অন্য বিছানায় বা যে কোনো জায়গায় নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটা মশারি অবশ্যই আপনার কিনে রাখা উচিত। তবে মশারি কেনার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, তা হচ্ছে মশারির কাপড়টা যাতে চিনি গুঁড়া কাপড় হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যায় বর্তমানে এক ধরনের মশার সাইজটা খুবই ছোট হয়, নর্মাল আমাদের রেগুলার মশারির ছিদ্র দিয়ে খুব ইজিলি ভিতরে ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে হচ্ছে বাবুকে কামড়ানোর একটা চান্স থাকে, বাবু গায়ে লাল লাল গোটা মতো উঠে যেতে পারে। তবে চিনের গুঁড়া কাপড় যদি মশারিটা হয়, সেটার দানাটা অনেক চিকন বেশি থাকে, যার কারণে ছোট মশা ঢুকতে পারে না। আর সেক্ষেত্রে হচ্ছে আপনার বাবুটা অনেকটাই বেশি সেভ আর কি। তো আজকে আমাদের হচ্ছে নিউবর্নের কালেকশন এই পর্যন্তই ছিল। মূলত আপনাদের একটা ধারণা দেওয়ার ট্রাই করছি। ও হ্যাঁ, মশারির প্রাইসটা এখন চিনি গুঁড়া কাপড় ভালো মানেরটা যদি হয়, অবশ্যই এটা প্রাইসটা হবে 450 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের হতে পারে। আর বাজারে নিম্নমানের আরো অনেক মশারি পাওয়া যায়, 200 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের মশারি পেয়ে যাবেন আপনারা। আপনাদের হচ্ছে নিউবর্ন একটা বাবু হওয়ার আগে আপনার যে জিনিসগুলো কিনে রাখা উচিত সেই সম্বন্ধে একটা মোটামুটি ধারণা দেওয়ার ট্রাই করছি, এবং প্রাইস সম্বন্ধেও একটা ধারণা দেওয়ার ট্রাই করছি। আশা করি আপনাদেরও অনেক উপকার হবে। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে হচ্ছে বেল বাটন বাজিয়ে দিবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট অন্য একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।